দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। শিলিগুড়ি মহকুমার 6টি কলেজের মধ্যে 4টিতে জয় নিশ্চিত করে ফেলল তৃণমূল ছাত্র পরিষদ। বাগডোগরা ও নকশালবাড়ি ছাড়া কোনো কলেজে প্রার্থী দিতে পারল না বিরোধীরা। এই দুই কলেজে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি মনোনয়নপত্র তুলেছে। কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদের জয় যে নিশ্চিত তা বলাই বাহুল্য। এর মধ্যে শিলিগুড়ি মহিলা কলেজে এই প্রথমবার তৃণমূল কংগ্রেস তাদের দখলে নিল। শিলিগুড়ি কলেজে 51টি আসনের মধ্যে 18টিতে বিরোধীরা, সূর্য সেন কলেজে 57টির মধ্যে এসএফআই 8টিতে, মহিলা কলেজে 24টির মধ্যে 5টিতে আর মুন্সি প্রেমচাঁদে 19টির মধ্যে বিরোধীরা শূন্য। অর্থাৎ এই কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদের জয় যে নিশ্চিত তা বলাই বাহুল্য। এর মধ্যে শিলিগুড়ি মহিলা কলেজে এই প্রথমবার তৃণমূল কংগ্রেস তাদের দখলে নিল। জয় নিশ্চিত হতেই কলেজে কলেজে মিছিল, আবির খেলায় মেতে উঠল তৃণমূলী ছাত্ররা। এদিকে এদিনও প্রতিটি কলেজে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মনোনয়ন জমা দেওয়ার জন্য। সুষ্ঠুভাবেই চলল এই প্রক্রিয়া। এসএফআই এর একজন ছাত্র প্রতিনিধিকে এখানে আসতে দেখিনি, এসএফআই এর একটা স্টুডেন্ট এখানে নেই, এসএফআই এর কোনো ছাত্র সংগঠন এখানে নেই, তাহলে এসএফআই দাবি করছে কি করে? আর আমাদের কাউকে বাধা দেয়নি, আমাদের দলের লোকজন ছিল, ওরা একটা গ্যাদারিং করেছিল ডিওয়াইএফআই আর সিপিএম, নট এসএফআই। তো চোরের মায়ের বড় গলা হতে পারে। আমরা সেখানে বলছি যে আমাদের ছাত্র সংগঠন এখানে পুরো কলেজ গেটে ছিল, আমাদের নমিনেশন কালকেও ছিল, আমরা আজকেও তুলেছি আমাদের নমিনেশন। এসএফআই কে অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি। যদি এসএফআই এসে নমিনেশন তুলতে হবে, এসএফআই যদি কোনো ছেলে স্টুডেন্ট ভোটে দাঁড়াতে ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারে, আমরা তাদেরকে বাধা দেব না, আগেও দিইনি, আগামীকালেও দেব না। গতকাল নমিনেশন তুলতে আসে, কিন্তু তাদেরকে তাদের বাধার সৃষ্টি করা হয়, তাদের উপরে ঢিল পাটকেল এবং কি মারধর করা হয় আমাদের ছাত্রছাত্রীদের উপরে। আমরা তা সত্ত্বেও আজকে আমাদের ছাত্রদেরকে নিয়ে আবার পুনরায় নমিনেশন তুলতে এসেছি। কিন্তু আমরা আজকে এখানে এসে দেখতে পাই যা পরিস্থিতি এখানে এই মুহূর্তে আছে, যে কোনো সময় রক্তপাত ঘটতে পারে এবং যে কোনো ছাত্র এবং যে কোনো সাধারণ মানুষের যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রদের নিরাপত্তার স্বার্থে এবং যেই অনৈতিক কাজ এখানে চলছে তার বিরোধিতা করে এবং যেই দুর্নীতি চলছে, পুলিশ প্রশাসন এক ধরনের তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের হয়ে এইখানে এসএফআই কে নমিনেশন ফাইল করতে যেভাবে বাধা দিচ্ছে, তার প্রতিবাদে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা এই নির্বাচন বয়কট করলাম। এবং আমরা মনে করি তৃণমূল ছাত্র পরিষদ সারা রাজ্যে কোনো জায়গায় কোনো ক্যাম্পাসগুলোতে নির্বাচনে জয়লাভ করবে না বলেই এই কথা বুঝে গিয়ে তাদের পায়ের তলার মাটি হারিয়েছে, এই কথা ভেবেই আজকে গায়ের জোরে এই সংসদগুলোকে দখল করার চেষ্টা করছে। শিলিগুড়ি মহকুমার যে কলেজ 6খানা কলেজে নমিনেশন চলছে, নমিনেশন দেওয়ার শুরু হয়েছিল, তাতে আজকেই শেষ দিন ছিল। আমরা সেই 6খানা কলেজের প্রত্যেকটিতে সবকটি সিটে তৃণমূল ছাত্র পরিষদ নমিনেশন তুলেছে এবং বিরোধীরা যার যেখানে যেরকম শক্তি সেখানে তারা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে বহু জায়গায় নমিনেশন তোলার চেষ্টা করেছে। কিন্তু বহু কলেজেই দেখা গেছে যে ছাত্ররা তাদের একজন ছাত্রছাত্রী তাদের সাথে ছিল না। আমরা প্রথম থেকেই দাবি করে আসছিলাম দার্জিলিং জেলার এই সমতলে যতগুলো কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে নির্বাচন হবে প্রত্যেকটাতেই তৃণমূল ছাত্র পরিষদ জয়ী হবে। আজকে সেই শিলিগুড়ি কলেজ সহ সূর্য সেন কলেজ, মহিলা কলেজ, মুন্সি প্রেমচাঁদ কলেজের ছাত্রছাত্রীরা সেটা প্রমাণ করে দিয়েছে এবং আগামীতে বাগডোগরা ও নকশালবাড়ি কলেজের ছাত্রছাত্রীরাও সেটাও প্রমাণ করে দেবে যে তৃণমূল ছাত্র পরিষদই দার্জিলিং জেলার একমাত্র ছাত্র সংগঠন যেখানে যারা সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকে এবং ছাত্রছাত্রীদের যত রকম সুখ দুঃখ যে সমস্যা হয় সবসময় সেই নিরসনের চেষ্টা করে থাকে। এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, প্রতিটি কলেজে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বিরোধীরা যদি প্রার্থী খুঁজে না পায় তাহলে তাদের কিছু করার নেই। ছাত্রদের মধ্যে আবেগ বেশি, তাই মাঝে মধ্যে হাতাহাতি হয়ে থাকে, তবে কোথাও বড় কোনো ঝামেলা হয়নি। বিরোধীরা প্রায় প্রতিটি কলেজেই অল্প বিস্তর মনোনয়ন দিয়েছে। ভোটের দিন পড়ুয়ারা যাদের জেতাবে তা তারা স্বীকার করে নেবে। অন্যদিকে বিরোধীদের যে অভিযোগ তাদের বাধা দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বলেন, এরকম কোনো অভিযোগ থাকলে ওরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুক। দেখুন, বাগডোগরা কলেজে নমিনেশন পেপার তুলেছে, নকশালবাড়িতে তুলেছে, শিলিগুড়ি কলেজে কিছু নমিনেশন পেপার তুলেছে, গার্লসে তুলেছে। বাকি জায়গায় যদি তোলার লোক না থাকে, সংগঠন না থাকে, এর আগে তো বছরের পর বছর শিলিগুড়ি কলেজ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল ডেন্টাল মেডিকেল কলেজ,
ITI শিলিগুড়ি, শিলিগুড়ি পলিটেকনিক কলেজ, এসব জায়গায় তো প্রবেশ নিষিদ্ধ ছিল। তখন প্রেস মিডিয়া আপনারা কিছু বলেননি। আমাদের এখানে আমরা বলেছি যে শান্তিপূর্ণভাবে রক্তপাতহীন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন এনশিওর করতে হবে। তাতে যদি দেখা যায় যে ছাত্রদের ভোটে আমরা দুটো একটা কলেজে আমরা জিতছি না, তাতে কিছু অসুবিধা হবে না, তাতে ডেমোক্রেসি আরও সুদৃঢ় হবে। দুর্ভাগ্যের বিষয় কিছু কিছু জায়গায় তারা সংগত হতে পেরেছে, ক্যান্ডিডেট দিতে পেরেছে, বাকি জায়গায় তারা ছাত্ররা তাদের সমর্থন করছে না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ক্যান্ডিডেট দিয়েছে, 12টা সিটে লড়াই হয়েছে, 12টার মধ্যে 10টা সিট আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জিতেছি, 2টো সিট আদার্সরা জিতেছে, তার মধ্যে একটা এক ভোটে আমরা হেরেছি। এই হচ্ছে ওখানকার অবস্থা হয়েছে। ল কলেজে কেউ নমিনেশন পেপার তুলতেই পারে, তোলেই। এরকম পরিস্থিতি হলে তো কিছু করা যায় না। এখন বিরোধী দল নমিনেশন কেউ তুলতে না পারে, আমাদের দলের ছাত্র সংগঠন, আমরা গিয়ে তো আর বিরোধীদের সংগঠন করে তুলব না। যারা রামঘাটে কারগিলের বীরদের সম্বর্ধনা দিচ্ছে, সেটা না দিয়ে তাদের ছাত্র যুব শাখাকে নিয়ে যদি দলকে সংগঠিত করে, তাহলে সেটা তাদের ব্যাপার। আমি অন্য রাজনৈতিক দলের লোক, আমি তো তাদের কোনো উপদেষ্টার ভূমিকা পালন করতে পারবো না। আজকে ছাত্র এবিভিপি আর এসএফআই এক একজনকে জায়গা ছেড়ে দিচ্ছে, এক একটা জায়গাতে স্পেস করে দিচ্ছে, তাদের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছে, এগুলো আমরা সমস্ত জানি। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।